আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে অনেক আগের ভিডিও, উইন্টারের ভিডিও। আজকে হচ্ছে আমার গ্যালারি খালি করার দিন। তো ভাবলাম গ্যালারিতে অনেক ভিডিও পড়ে আছে যেগুলো আমি এডিটও করি নাই, ছাড়িও নাই। আজকে গ্যালারি খালি করার জন্যই আগের ভিডিওগুলো নিয়ে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার উইন্টারের ভিডিও। সময়ের কারণে এটাও এডিট করা হয়নি এতদিন। তো এখন ভিডিওতে আসি। আমার যখন একটু বাইরে খাওয়া দাওয়ার কথা মাথায় আসে, তখন সর্বপ্রথম আমার মাথায় আসে পিৎজা জোনের কথা। যেহেতু রেস্টুরেন্টটা পিঙ্ক, তো আমার সবসময় এটা ফেভারিট। আর শুধু পিঙ্কের জন্য না, এটার খাবারটাও খুব ভালো। আমি কিন্তু এটা কোনো প্রমোশন করছি না, পিৎজা প্রত্যেকটা ফুড অনেক টেস্ট। যাই হোক, ওদিন হুট করে বের হওয়া হয়েছে। রাত 10টার দিকে আমরা পিৎজা জোনে যাই। রাত 10টার দিকে হচ্ছে আমার হাজবেন্ড বলতেছে চলো তোমাদের নিয়ে যাই, বাইরে কোথায় খাবা। তো আমি বললাম যে চলো পিৎজা জোনেই যাই। রাত 10টার দিকে আমরা পিৎজা জোনের দিকে রওনা হই। পিৎজা জোন এত রাত্রে গিয়ে অনেক ভিড় পাইছি আমি ফার্স্টে। কিছুক্ষণ পরে আমরা জাস্ট 5-6 জন ছিলাম, কিন্তু ফার্স্টে অনেক ভিড় ছিল। যাই হোক, এখানে গিয়ে আমার হাজবেন্ড আমার মেয়েরে বলতেছে বস নেন, কি অর্ডার করবেন করেন। আমার হাজবেন্ডের একটা কথা আমি বলি, আজকে শেয়ার করি। আমার হাজবেন্ড সবসময় আমারে আর আমার মেয়েকে অলওয়েজ বস বলে বলে। বাসায় আসলো বস কি খাবেন, বস কি খাওয়াবো, বস কোথায় যাব বলেন। মানে এটা আমার খুব ভাল লাগে। মানে ও শয়তানি করে এরকম বললো, আমার খুব ভাল লাগে। যেহেতু ভিডিওগুলো উইন্টারের, তখনও কিন্তু আমি অনেকগুলো মূল্য ছিলাম আমার আগের ভিডিওর মতোই। আমার আগের ভিডিও আর এই ভিডিও কিছুদিনের তফাতের ছিল। যারা মা হয়েছে তারা জানে যে মা হওয়ার পরও ওয়েটটা কতটা গেইন করে, আর এই ওয়েটটা লস করার জন্য কতটা কষ্ট করতে হয়, যেটা এখন আমি ফেস করতেছি। আমি ছোট থেকে চিকন, আমি কখনোই মোটা ছিলাম না, কিন্তু কোয়ারেন্টাইনে আমি আবার মোটা হয়ে গেছিলাম। কিন্তু ওই ফ্যাটটা আমি অনেক তাড়াতাড়ি লস করতে পারছি, কারণ তখন আমার কোনো বেবি হয় নাই। তখন আমি ডায়েটের মাধ্যমে তাড়াতাড়ি খুব ওয়েট লস করে ফেলছি। এত প্রবলেম হয় না, এত কষ্ট হয় নাই। যেহেতু এটা আমার সিজারিয়ান বেবির মাধ্যমে আমি মোটা হয়েছি, এটার জন্য আমার অনেক কিছু করতে হচ্ছে। ইনশাল্লাহ সমস্যা নেই, আমি অনেকটা ওজন কমিয়ে ফেলছি। আমার যখন বেবি হয় তখন আমার ওজন ছিল 90 কেজি। আমি 90 কেজি থেকে যে 57 কেজি টানছি, এটা আমি মনে করি অনেকের কাছে অনেক কিছু। কারণ ওয়েটটা লস করা খুবই কষ্টকর, কিছু না খেয়ে শুধু জিম, এক্সারসাইজ আর ডায়েটের মাধ্যমে অনেক 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 কষ্টের ব্যাপার। যাদের একটা বেবি হয়েছে, বেবি হওয়ার পর একটু গুলুমুলু হওয়ার পরে চিকন হইতে চাইতেছো, তারা আমার ভিডিওতে চোখ রাখো। আমি আমার পরের ভিডিওতে আমার ওয়েট লসের ব্যাপারে অনেক কিছু শেয়ার করব, যেভাবে আমি হয়েছি ওইভাবে জানাবো। এগুলো আমার আগের ভিডিও, এর জন্য ভিডিওর ভিতরে হচ্ছে আমার মোটা লাগবে স্বাভাবিক। যাই হোক, ভিডিওতে আসি। তো আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে। আমি আমার মেয়ের একটু সাইডে যাওয়ার পর আমার হাজবেন্ড পিৎজা জোনের কতগুলা ভিডিও নিল। তার সাথে কি খাবার এসে বসছে, খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বেরো হয়ে যাই। পিৎজা জোনের সামনেই যেহেতু কাচ্চি ডাইন, তো আমার হাজবেন্ড বলতেছে এখানে কটা ছবি তুলে আসো। তো ছবি তুলতে তুলতে আমরা খেয়ালই করি যে এখানে ময়লা রাখা হয়। আমার হাজবেন্ড বলতেছে আমি কোথায় ছবি তুলো, দেখো পিছনে ময়লা। তো এটা নিয়ে হাসাহাসি করলাম। এই যে বের হয়ে যাওয়ার সময় লিফটে নাচানাচি করতেছে। আমি এরকমই, আমি এক বাচ্চার মা হইলো, আমি এখনো বাচ্চাদের মতোই করি। যাই হোক, এখন আসি কষ্টের কথায়। কখনোই রাত্রে বের হইলে পল্লী বিদ্যুৎ থেকে বাসায় আসাটা এত সহজ না। যেহেতু ওই দিন আমাদের বাইকটা নিয়ে আমরা আসি নাই, তো বের হইতে হইতে 12টা প্লাস হয়ে গেছিল। আর কোনো রিস্কাই পাওয়া যায় নাই, মানে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম। এখানে ফুটেজ অ্যাড করে দিছি। মানে ফার্স্টে অনেকক্ষণ হাঁটার পরেও কোনো রিক্সা না পায়, রেস্ট নিয়ে আবার হাঁটতে হয়েছে। রিক্সা এতই রেয়ার ছিল ওই দিন, কোনো গাড়ি পাওয়া যায়নি। ফুল রাস্তা গাড়ি ঘোড়া, কিন্তু কোনোটা যাবে না। কাঠগড়ার দিকে কোনো রিক্সা আসবে না। তো অনেক দূর হাঁটতে হাঁটতে আমি আর আমার হাজবেন্ড বোর হয়ে গেছি। পরে ভাবলাম একটু গান গায়ে নেই। ওই গানটার একটু ফুটেজ আমি দিয়ে দিব, যেহেতু কপিরাইটের একটা ভয় আছে, তাই আমি একটু ফুটেজ দিয়ে দিচ্ছি। পারবে না, এটাই বাস্তব। আই লাভ ইউ, টাটা। আমার ফোনের জন্য আমার ফেসই দেখা যায় না। তো গাইস, কেউ আবার আমাদের ফাটা বাসের গান শুনে আবার ফোন ফালায় দৌড় দিয়েন না। তো আবার অনেক দূর হাঁটতে 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 অবশ্যই সেটা রিস্কা পাইলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো, লাইক সবসময় দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।